নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। আর আমি কি করে করে বানাচ্ছি, প্রথম স্টেপ হচ্ছে দুটো স্টেপ বিরিয়ানি, এখানে আমার দুটো স্টেপ। তো তার আগে আমি এরকম আলুটা ভেজে রেখেছি আর বেরেস্তাটা ভেজে রেখেছি। বেরেস্তাটা দেখা, হ্যাঁ, বেরেস্তাটা ভেজে রেখেছি। আর চিকেন আমার এখানে ম্যারিনেট করে রেখেছি। দই দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, 1 চামচ রসুন আদা বাটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজের জলটা নিংড়ে দিই। হ্যাঁ, এইবারে আমি কড়াইতে যেই তেলে আমি বেরেস্তা ভেজেছি সেই তেলেই আমি আজকে বিরিয়ানিতে চাপাবো। তো প্রথমে আমি তেল গরম করতে আমি ওভেন ধরিয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রসেসিংটা শুরু করছি। বন্ধুরা, তেল আমার সমপরিমাণে গরম হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম গোটা জিরে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচের দানা, এই যে বড় এলাচের দানা, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ ফোড়নে দিলাম। আবার এই ছেঁচেটা কেন? আবার এই ছেঁচেটা কেন? এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। আবার এই ছেঁচেটা নিয়ে দিবেন। বন্ধুরা, পেঁয়াজটা আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে প্রায়, মানে এবারে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, এই জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন এতে দিয়ে আছে। এবার এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, আমার মশলা ভাজাটা হয়ে গেছে। এইবারে এর ভিতরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা বন্ধুরা, এইবারে এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। যাতে মশলার সঙ্গে এটাও সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা, এই যে আমার চিকেনটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব জল। বন্ধুরা, এবার দিয়ে দেব এই চিকেনের গরম মশলাটা। যেহেতু এগুলো খোলা সেহেতু এগুলো ফেলে দেব, এই জন্য ছেঁকে নিলাম। বন্ধুরা, এখানে গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর আছে। এর খানিকটা আমি এখানে দেব আর খানিকটা চালে দেব। বন্ধুরা, এই যে আমার চিকেন 80% হয়ে গেছে।
এবারে আমি প্রথম স্টেপটা আমি নামিয়ে রাখবো। এবার বসাবো ভাতের জল। বন্ধুরা, এবারে আমি ভাত হওয়ার জন্য ভাতের জল চাপিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই জলের ভেতরে দিয়ে দিলাম তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর কেওড়া জল, গোলাপ জল আর এই যে জলটা বাঁচিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে ফুটবে, তারপরে চাল ধুয়ে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে জল ফুটে গেছে, সমপরিমাণে জল ফুটে গেছে। এবারে এই গরম মশলাগুলো আমি নামিয়ে চাল দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভাত হয়ে এসছে 1/3। তো এবারে আমি ভাতটা নামিয়ে নেব। বন্ধুরা, এইবারে আমি ভাতটা দিয়ে কভার করে দিয়েছি। এইবারে এর উপরে দিয়ে দেব বেরেস্তা ভাজা। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো বন্ধুরা একটু গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর আর জাফরানের একটু ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা। দিয়ে দেবো বন্ধুরা ঘি। এবার বন্ধুরা, আমি এটা দমে বসিয়ে দেব। প্রথমে একটু হাই ফ্লেম করে তারপরে লো ফ্লেম দিয়ে দেব। এবার 20 মিনিটের জন্য আমি এটা দম দিয়ে রাখবো। এই যে বন্ধুরা, আমার বিরিয়ানি দমে দেওয়া হচ্ছে। তো ভাবলাম একটু দেখিয়ে দিই। দমে রয়েছে। এই ছিদ্রটাকে আমি লবঙ্গ দিয়ে আটকে রেখেছি। এখনো টাইম হয়নি। বন্ধুরা, আমার বিরিয়ানি মনে হচ্ছে কমপ্লিট। তো এবারে ঢাকনা খুলবো। তো ঢাকনা খুলে দেখব যে সঠিক হয়েছে কিনা। তো দেখুন, চলুন বন্ধুরা দেখি এটা ঢাকনা খুলে যে এটা সঠিক হয়েছে কিনা। এই যে বন্ধুরা, এই যে সঠিক পারফেক্ট। এবারে এটাকে আমি গ্যাস করব অফ। আর এখন করব না, একটু ঠান্ডা হলে প্লেটিংটা করে দেখালে সুন্দর হবে। এই জন্য আমি এবারে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব।
এই যে বন্ধুরা, আমার বিরিয়ানি কমপ্লিট। আমি উল্টে দেখিয়েও দিয়েছি কেমন হয়েছে। এই যে একদম সুন্দর। আর এইদিকে উল্টানো হয়নি, উল্টাবো যখন। এখন তো গরম বন্ধুরা, তবুও ঝরঝরে এসছে আমার বিরিয়ানি। তো যখন আমি প্লেটিং করব তখন ঠান্ডা হয়ে যাবে, তখন আরেকবার আমি প্লেটিং দেখিয়ে দেবো। তো এখন এটা নালে গন্ধটা হয়ে যাবে, এটা একটু ঢেকে রাখি। তারপরে কেমন হয়েছে বন্ধুরা, ভালো হয়েছে তো? এটা একটা সামান্য রেসিপি, তো আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটু কমেন্টস দেবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি বন্ধুরা।